আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। দেখো আমি কিভাবে করি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই ফুলকপির পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে বেটে নেব। ভাপ দেয়া কপির পাতাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে সামান্য জল দিয়ে আমি ভালো করে বেটে নেব। একদম মিহি করে দেখো বাটাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা লাল করে ভেজে নিয়ে আমি ওই যে বেটে রেখেছিলাম কপির পাতাগুলো সেইগুলো ঢেলে দেব। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। আর এখানে চেক করে দেখতে হবে, যদি ঝাল কম হয়ে থাকে তাহলে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। যারা শুকনো লঙ্কা খাও তারা রসুন কুচির সঙ্গে শুকনো লঙ্কাও দিতে পারো। ভাজার সময় আঁচ কমিয়ে বাড়িয়ে ভালো করে ভাজতে হবে। এই ভাজার সময় একটু ছিটকায়, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে করছি, যাতে ছিটকে গায়ে না লাগে। তোমরা ওইভাবে ঢাকা দিয়ে করতে পারো। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে আমি চিড়ে দিলাম না, আস্ত দিলাম। যার ঝাল কম মনে হবে সেই আস্ত কাঁচা লঙ্কাগুলো মেখে ভাত খেতে পারবে। কপির পাতা কিন্তু আমরা ফেলেই দিই বেশিরভাগ সময়, তবে এইভাবে বেটে খেলে কিন্তু মাঝে মাঝে দুর্দান্ত লাগে। আর কিচ্ছু লাগবে না, কিন্তু গরম ভাতে এইরকম যদি কপির পাতা বাটা হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তবে ভাজাটা খুব ভালো করে করতে হবে, আর অবশ্যই পাতাটাকে ভালো করে ধুয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হবে। কারণ আমরা তো জানি যে আজকাল অনেক রকম সার, কীটনাশক এগুলো ব্যবহার হয় চাষে, তাই জন্য গরম জলে ভাপ দিয়ে পাতাটা জলটা ফেলে নিলে ক্ষতিটা আমাদের হবে না শরীরের। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন ভাজা থেকে, আর বেশ দলা দলা হয়ে যাচ্ছে। এখন আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করব। দেখো আমার ভাজাটা হয়ে গেছে। গরম ভাতের সাথে, আমার বাড়িতে তো সকলেই এটা ভীষণ ভালো খায়, তাই আমি বছরে 1-2 বার এটা করেই থাকি। তোমরাও চাইলে এইভাবে করে বাড়ির সকলকে খাওয়াতে পারো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।